কালকে রাত্রিরে ঝড় হয়েছে, জল হয়েছে। কি অবস্থা চারপাশে। একটু ছাদে চলে এলাম সকাল সকাল। আজকেও আকাশটা গুলিয়ে রয়েছে, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, শীত শীত করছে। সকাল বন্ধুরা, হ্যাপি উইথ তুতুন চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে শুক্রবার আর সময় হচ্ছে সকাল 6:50। আমি চলে এসেছি ছাদে। গতকাল রাত্রিরে প্রায় 8টা সাড়ে 8টার পর এমন ঝড় উঠেছে, চারদিক ঘর, সঙ্গে সঙ্গে তো জানলা দরজাগুলো বন্ধ করতে পারিনি, যার দরুন ঘর ভর্তি ধুলো হয়ে গেছে, ফার্নিচারে, খাটেতে, সে যাচ্ছে তাই অবস্থা। তারপরেই শুরু হলো জল। অনেক দিন বাদে ঝড় জল হলো তো, আর চারপাশটা তো দেখেছেন যে মাঠে ভর্তি, আর এত ধুলো উড়েছে, সব ঘরের মধ্যে চলে এসছে। তো আজকে সেগুলো সকাল সকাল পরিষ্কার করতে হবে। আর সকালবেলাতে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওষুধ খাওয়াও হয়ে গেছে। চলে এসেছি ছাদেতে, এখান থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। ভালোই হয়েছে, অনেক দিন পর এই প্রথম কালকে ঝড় জল হলো। আজকেও আকাশটা গুলিয়ে রয়েছে, মনে হয় বৃষ্টি হলেও হতে পারে। আর বাইরে দিচ্ছে ঠান্ডা হাওয়া। কালকে রাত্রিরে তো পাখা চালিয়েই রাখতে পারিনি, অর্ধেক রাত্রিরে উঠে বন্ধ করে দিতে হয়েছে। রাতের দিকেও ঝড় জল হচ্ছিল। তো চলুন বন্ধুরা, সকাল সকাল কাজগুলো সারি। যত বেলা হবে তত কাজের এনার্জি লেভেলটা কমতে থাকবে, গলার ভয়েসও কমতে থাকবে। দেখতে থাকুন, আমার সাথে থাকুন। এতে কিছু এই ফোম ছিল টুকরো টুকরো, এইগুলো তো ছাদে পেতে দেওয়া হয়েছে আমার ঘরে সোজাসুজি। বাবা বললো পেতে দাও, আমাদের ঘরগুলো দিনের বেলায় এত গরম হয়ে যায় না, যার দরুন থাকা যায় না। দিনের বেলাটা এখন নিচেই থাকি, দুপুরবেলায় ভীষণ গরম হয়। আর এইখানে একটা জিনিস দেখাই, যে গাছগুলো, অ্যাডিনিয়াম গাছগুলো হয়েছিল, ছোট থেকে দেখাচ্ছিলাম, তো সেই ছোট্ট গাছেতে কি সুন্দর একটা ফুল হয়েছে দেখুন। ফুলের কালারটাও খুব সুন্দর। এই গাছটাও বড় হয়েছে কিন্তু এখনও ফুল আসেনি, এটাতেই এসছে। আর জল পেয়ে ঝড়ের মধ্যে আমলিচিগুলো কেমন আছে চলুন আপনাদেরকে দেখাই। এই যে আমলিচুগুলো একটু জল পেয়ে গেল তো, মোটাগুলো এবার শক্ত হয়ে যাবে। যা হারে ঝরেছে আম, মনে হচ্ছিল যে পাকা আম আমরা আর খেতে পারবো না। দেখেছেন, বোল যখন এসেছিলো তখন ভিডিও করে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে গাছগুলো কত বোল এসছে। এখন আম কটাগুলো দাঁড়িয়েছে শুধু দেখুন, এই দেখুন। এই যে জল পেয়েছে, এবার আম লিচুগুলো চচ্চর করে বড় হবে। ঠিক আছে, খারাপ না, এতগুলো গাছেতে তো আম চলে যাবে, অসুবিধা নেই। আর এই গাছের আমগুলো দেখুন, নিচে বাগানে গিয়ে দেখাবো যে কালকে ঝড়েতে কত আম ঝরেছে। এই দেখুন, অলরেডি 3 দফা আচার হয়ে গেছে, গুড়ের আচার, টক আচার, আর সেদিনকে আমি আমসত্ত্ব দিয়েছিলাম। এখনও আমের বাগড়াই হয়নি, তাতেই আচার হয়ে গেছে। বন্ধুরা, এবার আমি নিচে গিয়ে কাজকর্ম সারি। চতুর্দিক ধুলোই ধুলো, এই দরজাটা বন্ধ থাক। ছেলে নিচের বিছানাপত্র সব গুছিয়ে দিয়েছে, আমি শুধু ঝাঁটটা দিয়ে দেবো। প্রতিদিনের মানে মুছলেও মনে হয় যেন ফার্নিচারগুলো চাপ চাপ ধুলো পড়ে আছে, এত ধুলো হয়। আর কালকে তো ঝড় হয়েছে, আরও বেশি ধুলো হবে। আর এই কালো জিনিসে একটু ধুলো পড়লে যেন মনে হয় কত নোংরা হয়েছে। ওই জন্য এগুলো কী হয় বলুন তো, রোজে রোজ মুছলে জিনিসটা পরিষ্কার থাকে। যখন ডিউটিতে যায় তখন হয় না, কিন্তু এখন বাড়িতে আছি আমি, না হলে ছেলে, কেউ না কেউ, আমরা প্রত্যেক দিন
ফার্নিচারগুলো মুছে নিই। মাঠের ধারে বাড়ি, একটু হাওয়া দিলে পরেই শুকনো ধুলোগুলো এসে সব পরে, আর দেখতেও খারাপ লাগে, সেই জন্য পরিষ্কার করে নিচ্ছি। তারপর ঘরগুলো ঝাঁট দিয়ে দেবো। ধুলো দেখছেন, এগুলো সব সিঁড়ি থেকে নামালাম ঝড়েতে। ওই দরজার নিচে যে ফাঁক আছে, ওই ফাঁকটা দিয়ে ছাদের ধুলোগুলো সমস্ত এসে সিঁড়িতে জড়ো হয়েছে। এখনও ঘরগুলো ঝাঁট দেওয়া হয়নি। তাহলে ভাবুন, কালকে মোটামুটি কালবৈশাখী ঝড় হয়েছে তো, কালবৈশাখী ঝড়ই হয়েছে। রাতের বেলা বলে অতটা বোঝা যায়নি, আর দুপুরে যে মেঘ করেছিল, উত্তর দিকে যে মেঘ করেছিল না কালকে দুপুর থেকে, মায়েদের ওখানে কালকে আমি ফোন করেছিলাম, মা বললো দুপুর থেকে হচ্ছে। ওই যে উত্তরে যে মেঘটা করেছিল ওইটা, হ্যাঁ না আমাদের এই বলছে আমাদের দুপুর থেকে হচ্ছে লোডশেডিং। 9:30টার সময় ফোন করেছিলাম, বললাম আমরা শুয়ে পড়েছি। একবার কারেন্ট এলো, ওখানে তো একটু ঝড় জল হলেই ব্যাস, গাছপালা যেমন তেমন, একবার কারেন্ট যদি যায় ব্যাস হয়ে গেল। তারপর কলে জল দেবে না বলে, ওই জন্য লোডশেডিং বলে আমরা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছি। আজকে কবালতি আম কুড়োলেন বাবা? ওখানে তোমার জন্য রেখি। আমার জন্য? এত ভালোবাসেন? কয় ওরে বাবা, গাছে আর আম আছে। দেখুন বন্ধুরা, এক ঝুড়ি আম পড়েছে, আরও পড়েছে। ছোটোগুলো কুড়োননি। আজকে কী মেনু বাবা? মাংস আলু ভাজা। জলখাবারে আলু ভাজা হবে, কুচো আলু ভাজা। আজকে কেন মাংস হবে? আজকে তো সানডে না, রবিবার হবে না? নীল ষষ্ঠী বলে। মঙ্গলবার না বুধবার? 16ই এপ্রিল তো। মনের ইচ্ছা মনেই থাকবে কেন, পূরণ করলেই পারে। আর এইখানটাতে বাবা সেদিনকে যে হলুদগুলো ভাঙছিল, বৃষ্টির জলেতে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। বলছি মা, এই টবেরগুলো কি আবার বসানো হবে? না আলাদা করে রেখেছে গোড়া বলে? হ্যাঁ, কাঁচা হলুদ বিক্রি করে দেবেন শুধু। আচ্ছা, আমি দেখে বলবো। আর এখানে ছোটো ধরে একটা কাঞ্চন ফুলের গাছ নিয়ে এসছে, বললো হয় বেগুনি রঙের হবে আর নাহলে ওই গোলাপিটা হবে। এখন ফুল ফুটলে বোঝা যাবে। এই গাছটা এখনও মাটিতে বসানো হয়নি, সময় সুযোগ হয়ে ওঠেনি, বাইরে বসিয়ে দেবে। আর চলুন একবার আপনাদেরকে দেখাই, বাগানে এখনও কতগুলো আম পড়ে আছে। একটা বন্ধ করে দিই। সেভেন্টি 70% আম ঝরে গেছে গাছ থেকে, একদিনের একটা ঝড়েতেই। এখনো কত ঝড়ঝাপটা যাবে, এই দিকটা ভালো করে বোঝা যাবে। দেখুন প্রত্যেকটা আমে না এরকম একটা সাইড করে পচা দাগ হয়ে যাচ্ছে, দিয়ে ঝরে পড়ছে। এখন বৃষ্টি হয়েছে তো, দেখা যাক। প্রত্যেকটা বড় বড় আমে দেখুন। আর যেটা বলার বিষয়, বাবা তো লাগিয়েছে অনেক শাক পাতা, রোজই এবার শাক পাতা হবে। কাছ থেকে দেখায়, কলমি শাকগুলো খাওয়ার মতন এখনো হয়নি। লাল শাকগুলো একদিন কাটা হয়েছে, আজকে আবার কাটবে বলছিল। আর দূরে পাট শাকগুলো ভালোই হয়ে গেছে। বাবা, গুড় আম তো হয়ে গেছে, টক আমও হয়ে গেছে, এবার এই আমগুলো ছাড়িয়ে কি হবে?
তুমি কি করতে চাও? আমি কি করবো, আমি ছাড়িয়ে দিতে পারি। না কি করবে করলে ভালো হয়? শুকিয়ে আম শুটকি করে? আর শুটকি নয়, তাহলে ওটা হলুদ নুন দিয়ে ওটা মেখে রোদ্দুরে শুকোতে হয়। হ্যাঁ, একটু সর্ষে বাটা দিলে আরো ভালো হয়। দিয়ে ওটা তুমি শুকনো শুকনো রেখে দেবে, ওটা ডাল করছো ফেলে দিলে, আচ্ছা। এইরকম আর কি। অসময় হয়ে যাবে। পরেও শুকনো শুকোতে হবে। কিন্তু বড় আমগুলো সব দেখুন কারণ পচা পচা মতন দাগ হয়ে গেছে। না বলছি এবারে এরকম হলো কেন? এটা জল হয় না সেই জন্য। এবার জলটা হয়েছে বোধহয়, আমগুলো ঠিকঠাক হবে। এবার খাবে চাটি খেতে। টিভিটা যখন দেয়ালে সেট করবেন তখন এই ওয়াশিং মেশিনটা ওর জায়গাতে রেখে দেবেন, তাহলে এখানটা অনেকটা ফাঁকা হবে। জিনিস থাকলে কি হবে, পরিষ্কার করাটাই বড় মুশকিল। এত ধুলো ঢালা পড়ে। হে বাবা, এত ভালো দামি জিনিসটাকে বাবা বলছে ওয়াশিং মেশিনটাকে রান্নার চালায় রাখলে ভালো হয়। দেখুন বন্ধুরা, এগুলো হচ্ছে বাবার কেরামতি। এই যে দেখছেন, এগুলো হচ্ছে আদার সাথে জোয়ান পেস্ট করে পাতিলেবু মিশিয়ে আদা সুট মতন করছে। এটা রোদে দিয়েছি, কালকে করেছিল। আর এই যে গুড়াম, কচি কচি আম গুড়াম হয়েছে। আর এটা টক আমের আছে। এগুলো ছাদে দিয়ে আসতে হবে, নাহলে ফুচকাটা উঠলে এগুলো সব ঘেঁটে ঘন্ট করে দেবে। এখানে একটু রোদে থাক, ছেলে নিচে এলে পরে ওকে বলবো একটু ছাদে দিয়ে আসতে। ছেলেটা একটু আলু ভাজা খাবে না, ওই জন্য ওর জন্য একটু আলু সেদ্ধ করে একটু আলুর দম মতন করে দিচ্ছি। টমেটো রসুন জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে করে দিচ্ছি। এখানে দমটা হয়ে গেছে, কালারটা বেশ ভালোই এসছে। এখন 10টা বাজতে 5 মিনিট বাকি। ছেলেকে মুড়ি মেখে দিলাম, আমি নিজেও খানিকটা মুড়ি তরকারি খেলাম, খেয়ে বসে আছি। সকালে তো দেখালাম যে ঝুড়িতে কতগুলো আম কুড়িয়েছে বাবা। ওতে কিছু বড় বড় আম নিয়ে একটু চাটনি করবো। চাটনিটা আজকে একটু অন্যরকমভাবে করবো। বসে রয়েছে মুড়িটা খেয়ে। ওষুধ কটা খেতে হবে, 10টার সময় ওষুধ খাওয়া আছে, ওটা খেতে হবে। এখানে কড়াইতে একটু 5 ফোড়ন গরম করে নিচ্ছি, বেটে নেবো। বেটে বলতে গুঁড়ো করে নেবো শিলেতে। আমটা একটু সামান্য হলুদ আর নুন দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি। ভাজা মশলাটা এটাই বেটে নিলাম। এটাতে রুটি বেলা হয়। এটা টাইলসের, তো টাইলস বলতে স্টোনের, ওই জন্য নোড়াটা দিয়ে এতেই অল্প মশলা তো, তাই এতেই পেস্ট হয়ে গুঁড়িয়ে নিলাম কড়াইতে। হ্যাঁ, পাতলা খুন্তিটা নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, দেবো। কড়াইতে একটু সামান্য জল দিয়ে চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতন। চিনিগুলো গলে গেলে, ফুটে উঠলে নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করা আমটা দিয়ে দেবো। ব্যাস, নামাবার আগে ভাজা মশলাটা, যেটা 5 ফোড়ন ভেজে রেখেছি, ওটা ছড়িয়ে দেবো। চিনিটা গলে গেছে, এবারে এই আমটা দিয়ে দেবো।
এবার নুন মিষ্টিটা একটু টেস্ট করে নেব। কে ভাত খাবে আপনি? চাটনিটা এখানে, আমের চাটনিটা এখানে হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে পাঁচফোড়নটা যে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে এটা চাপা দিয়ে থাক খানিকক্ষণ, পরে 5-10 মিনিট বাদে নামিয়ে নেব। আর ছেলের দাদু যাচ্ছে ব্যাংকে, কিছু কাজ আছে। আর ননি খাচ্ছে মায়ের সাথে মুড়ি, আর মা এখানে কাটাতে একটু কুচো আলু ভাজলো, দিয়ে এবার ভাত বসিয়ে দিচ্ছে। পরে মাংসটা করবে, তাহলেই হয়ে যাবে। আর আমি এখানে আমার আর ননির ঝোলটা চিকেনের স্যুপ মতন এখানে করে নেব। এটা একটু দেখায়, এই যে চিকেনটা একটু পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু দিয়ে প্রেসারে সিটি পড়ুক, 4টে সিটি পড়লে গ্যাসটা অফ করে দেবো। আর যাবো একবার উপরে, ঘরগুলো মোছা হয়ে গেছে, মায়ের পুজো হয়ে গেছে, জানলাগুলো মাঠের দিকে বন্ধ করে দেবো। যখন বৃষ্টি হবে না তো হবে না, যখন হবে তো পর হবে। দেখা যাক আজকে হয় কি না। সকালের দিকটা তো মেঘলা ওয়েদার ছিল, বেলায় কি হয়। চলে গেছে ব্যাংকে, আমার রান্নাঘরের কাজ হয়ে গেছে, মা কাটে ভাতটা বসিয়েছে, হয়ে গেলে বাকি সবাইকার ঝোলটা বসিয়ে দেবে। মাংসর ঝোল না, একটু কষা কষা মতন করে। আর আমার আর ননির পাতলা ঝোল পেঁপে দিয়ে আলু দিয়ে, ওটাই হবে। এখন কাজের মধ্যে রয়েছে আম কোটা। পাখার তলায় এসে একটু বসলাম, জানলাগুলো বন্ধ করতে করতে। একদমই সকাল থেকে চলছে তো, ছেলে বলে গেল তুমি কিন্তু বড্ড বেশি কাজ করছো, কালকে তোমার ডাক্তার দেখানো আছে, কালকে অবধি তোমাকে সুস্থ থাকতে হবে। আমাকে নিয়ে বড় চিন্তা করলে তো সমস্যার সমাধান হয় না, না সমস্যা বাড়ে চিন্তা করলে, সেটা এখন বুঝতে পারছি। দেখি কালকে ডাক্তার দেখানো আছে, উনি আবার কি বলেন। আর প্রায় 1 মাসের ওপর হলো বাড়িতে রয়েছি, সময় যেন কাটতেই চাইছে না। যখন ডিউটি যেতাম তখন মনে হতো বেশ বাড়িতে থাকতে পারলে ভালো হতো, একটু রেস্ট নেওয়া যেত, বাড়ির কাজকর্ম করা যেত। সবথেকে বড় বিষয় হচ্ছে আমি লং ভিডিও দিতে পারতাম না সময়ের অভাবে। আর কাজের জায়গায় যেহেতু আমার ফোন অ্যালাউ করে না আমাদের, সেই জন্য আরোই বেশি চ্যানেলটাকে একটু বাঁচিয়ে রাখার জন্য খালি শর্ট ভিডিও দিতাম। আমার দর্শক বন্ধুরা খালি বলতো যে দিদি তুমি কেন শর্ট ভিডিও দাও, লং ভিডিও দাও না কেন। লং ভিডিওটা সারা দিনের ব্যাপার, যেটা আমার হয়ে উঠতো না। এখন সময় পাচ্ছি, একটু একটু করে ভিডিও দিচ্ছি। তো প্রত্যেক দিন না হলেও সপ্তাহে 4 থেকে 5 দিন তো বটেই দিচ্ছি, তার সাথে সাথে শর্ট ভিডিও দিচ্ছি। তো কাজের মধ্যে এখন শুধু ওই আমগুলো কোটা আছে, প্রেসারে 4টে সিটি পড়ে গেলে ওটাকে অফ করে দেবো। পারলে স্নানটা করে নেবো, নাহলে আমটা কেটেও স্নান করতে পারি। আমটা কেটে স্নান করতে বসলে আবার অনেক দেরি হয়ে যাবে, দেখা যাক কী হয়। কাচাকুচি আজকে সেরকম বিশেষ কিছু নেই, যেটুকুনি ছিল সকালবেলায় জল কাজ করে দিয়েছি, ছেলে বারান্দায় শুকোতে দিয়ে দিয়েছে। তো চলুন
বাকি কাজগুলো সারি ধীরে সুস্থে। আপনারাও দেখতে থাকুন। এই দেখুন প্রেশারে সিটি পড়ে গেল, নিচে যায় এবার। বন্ধুরা, সময় এখন দুপুর ওই 1:45 কাছাকাছি হবে। আমি খাওয়া দাওয়া করে উপরে এলাম শুতে। আজকে তো ওয়েদার ঠান্ডা আছে, কালকে বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, ওই জন্য ছেলেকে বললাম আজকে উপরেই শোবো। নিচে কি বলুন তো, শুই ঠিক কথায়, ঘরগুলো ঠান্ডা আছে, কিন্তু কেউ ঢুকলে বেরোলে টুকটাক কথা বললে খুটখাট আওয়াজেতে না ঘুমটা ভেঙে যায়, একটু অসুবিধা হয়। কিন্তু ওপরে ঘরগুলো অন্যদিন ভীষণ গরম থাকে, তাই বাধ্য হয়েই নিচে শুই। আর বাবা মার ঘরটা এত ঠান্ডা, পুরো এসিকে হার মানায়। সে আবার বিকেলবেলায় ঘুম থেকে উঠে মাথা পাতা ভারী হয়ে থাকে, গা হাত পা ব্যথা করে। ছেলে তো আবার বেড কভার চাপা দিয়ে শোয়। বাড়িতে গাছপালা আছে, তাই হয়তো এরকম ঠান্ডা নিচের ঘরগুলো। গরমের দিনে আবার ওপরের ঘরগুলো খুব আরামদায়ক। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি। বাচ্চাটা, ওর মা ওকে 11:30টার মধ্যে একটু ভাত খাওয়ায়, ওর মাও খেয়ে বেরোয়, ডিউটি যায়, আর ওকেও তার সাথে বসিয়ে একটু খাওয়ায়। যেটুকুনি খেলার ছলে কার্টুন দেখতে দেখতে। আর এখন আমি বাড়িতে আছি, তাই একটু অল্প করে আমিও ওই দুপুরবেলাটা খাইয়ে দিই। তো খাইয়ে দিয়েছি ওকে, চলে এসেছি ওপর ঘরে। সারাদিনে ছোট ছোট করে ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে, তাই আমার ভিডিও এই অবধি। কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দেখার পর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে সাবস্ক্রাইব। তো চলুন, শেষ করার আগে বলবো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত